আপনি কি কখনো মন থেকে চেয়েছেন যে আল্লাহ আপনাকে পছন্দ করুক? কখনো কি মনে এই প্রশ্ন করেছেন যে ইয়া আল্লাহ, আপনি কি আমার ওপরে রাজি আছেন? আমি কি আপনার নির্বাচিত বান্দা? যদি হ্যাঁ হয় তো এই ভিডিও আপনার জন্য। অনেক মানুষেরা এই মাকামে খ্যাতি, মাল অথবা মানুষের ভালোবাসা চায়, কিন্তু কিছু অন্তর এমনও হয় যা শুধুমাত্র একটা জিনিসে অস্থির হয়: আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ঘনিষ্ঠতা, আল্লাহর ভালোবাসায়। এরা ওই মানুষেরা হয় যারা দুনিয়ার ভিড়ে একাকী থাকে, কিন্তু মনে একটা আশা লুকিয়ে থাকে। ইস, হয়তো আল্লাহ আমাকে দেখছেন। ইস, হয়তো তিনি আমার উপরে রাজি আছেন। এমন অন্তরসমূহের জন্য আজকের ভিডিও। আমি আপনাকে ওই 5টি নিশানি বলবো যা ওই মানুষদের জীবনে প্রকাশ হয়, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে তিনি তার ভালোবাসার জন্য বেছে নেন। যদি এই নিশানিগুলো আপনার জীবনে থাকে তো আপনি খুব সৌভাগ্যবান। নম্বর 1, আল্লাহ পরীক্ষায় ফেলে দেন। হাদিসে আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো তাকে পরীক্ষায় ফেলেন। কখনো নিজের কেউ দূরে চলে যায়, কখনো জীবনে ক্ষতি এসে যায়, কখনো অন্তরের অসুখ, কখনো ক্লান্তি সামনে আসে। মানুষ বলে আল্লাহ নারাজ হয়ে গেছেন, কিন্তু আসলে এটা আল্লাহর নির্বাচিত পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিসসালামের উদাহরণ নিন। বছরের পরীক্ষা, একাকিত্ব, কিন্তু জবানে অভিযোগ নেই কেন? কেননা তিনি জানতেন যে এটা আল্লাহর পরীক্ষা, আর এটাতেও তার জন্য ভালোই লুকিয়ে থাকে। যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করেন তো তাকে দুনিয়ার সোজা রাস্তাতে চলতে দেন না, বরং তাকে ওই রাস্তাতে চালান যেখানে প্রতিটা কদমে সবর চাওয়া হয়, প্রতিটা শ্বাসে বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়, আর প্রতিটা দোয়াকে নীরবতার সাথে মরিয়ে ফিরিয়ে দেয়া হয়। কিছুক্ষণের জন্য এই পরীক্ষাগুলো আসলে বাস্তবতার মোহর হয়, সেই রাস্তা যেগুলোতে আল্লাহ বিশেষ বান্দাদেরকে চালান যেন তাদের ঈমান আরও বাড়ে, তাদের মন শুধুমাত্র তার সাথেই জুড়ে যায়, আর তারা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর নিকটে এসে যায়। যদি আপনার জীবনে বারবার দুঃখ আসে, যদি মানুষেরা বদলে যায়, যদি আপনার আপনজনেরাই একা ছেড়ে দেয়, তো থেমে যান আর ভাবুন, এটা কি শুধুমাত্র কাকতালীয়, নাকি কেউ আছে যে আপনাকে বিশেষ বানানোর জন্য ভাঙছে? আল্লাহ পরীক্ষা করেন যেন মন সাফ হয়, নিয়ত পাক হয়, আর সেই বোঝা যা আমাদেরকে রবের থেকে দূরে রাখে সেই সব কেড়ে নেওয়া হয়। যারা পরীক্ষাগুলোকে সহ্য করে তারা আল্লাহর নিকটে যাচ্ছে। এই দুঃখ, এই একাকিত্ব, এই অশ্রু হয়তো দোয়া নয়, বরং আল্লাহর নির্বাচন। এই ভালোবাসা প্রমাণ যা সবার নসিবে হয় না। যখন আপনি কষ্টে থাকেন আর মন বলে ইয়া আল্লাহ, আমি আপনার ফায়সালাতে রাজি আছি, তো বুঝে নাও আল্লাহ তোমার উপরে রাজি আছেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের মন গুনাহের থেকে বিরক্ত হয়ে যায়। তারা গুনাহ করেও, কারণ মানুষ গুনাহগার, কিন্তু তারপর শান্তি পায় না। ভেতর থেকে সত্যিকারের একটা অস্থিরতা তাদেরকে কষ্ট দেয়। তারা সিজদাতে গিয়ে কান্না করে, মনের গভীর থেকে বলে ইয়া আল্লাহ, আমি আমার নফসের প্রতি ক্লান্ত হয়ে গেছি, আমাকে মাফ করে দিন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এটাই ভালোবাসা যা মনকে নরম করে দেয়। যে ব্যক্তি দিনরাত গুনাহে ডুবে থাকে, যখন আল্লাহ তাকে ভালোবাসেন তো সেই মনই একদিন তওবাতে শান্তি পেতে লাগে। যখন আল্লাহ কাউকে তার ভালোবাসার জন্য নির্বাচিত করে নেন তো তার মনে আজব একটা অস্থিরতা তৈরি করে দেন। সেই অস্থিরতা যা গুনাহের পরে শান্তি নিতে দেয় না, সেই নীরব অস্ত্র যা অন্তরকে চিরে দেয়। এটা আমাদের নিয়ামত যে মানুষ গুনাহ করে আর তারপর পস্তায়। সেই পস্তানো যা সাধারণ অন্তরে থাকে না, সেই অনুভূতি যা প্রতিটা চোখের নসিব হয় না। আল্লাহ যখন কোনো বান্দাকে চান তো তার অন্তরে গুনাহের বোঝা ভারী করে দেন, সেই বোঝা যা দুনিয়ার কোনো জিনিস হালকা করতে পারে না, শুধু তওবার অশ্রু ছাড়া। আর এই অশ্রু সেই জবান যা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। যদি অন্তরে অনুতাপের আগুন জ্বলছে তো বুঝে নিন যে আপনি একা নন, বরং আল্লাহ আপনার নিকটে আছেন। তিনি চান যেন আপনি পাক হয়ে যান,
কেননা যে আল্লাহর প্রিয় হয়ে যায় তাদের জন্য গুনাহ ঘৃণা হয়ে যায়। আর তৌবা হলো একটা ভালোবাসা। আর মনে রাখুন, যে গুনাহের পরে তৌবা করে আর মন থেকে পস্তায়, আল্লাহ তাকে সেভাবে পবিত্র করে দেন যেমন সে কখনো গুনাহগারী ছিল না। নম্বর ৩, দোয়া জলদি কবুল হয় না, কিন্তু রদও হয় না। কখনো আপনি অনুভব করেছেন যে আপনার দোয়াগুলো দেরিতে কবুল হচ্ছে? হয়তো এখনো কোনো জবাব আসেনি, তো হতাশ হও না। আল্লাহ যাকে চান পছন্দ করেন। দোয়াগুলোকে দেরিতে কবুল করেন যেন বান্দা বারবার তারই দরজায় ফিরে। দোয়া করাও ইবাদত। দোয়াতে জীবন আছে, ভালোবাসা আছে, ভরসা আছে। হজরত মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে মদিনার দিকে গেলেন, তো তিনি এই দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথ দেখান এবং আমাদেরকে ন্যায়বানদের সাথে মিলিত করুন। আর আল্লাহ জবাব দিলেন, কিন্তু তার সময়েই। যখন মনে নমনীয়তা এসে যায়, তো মানুষের ভিতরে দুনিয়া বদলাতে লাগে। ছোট ছোট কথাগুলোতে চোখ ভিজে যায়, কারো মনকে দেখে মন কেঁপে উঠতে লাগে। আর সবচেয়ে বেড়ে জবান এটাই বলতে লাগে, আল্লাহ উত্তমই করবেন। এই নমনীয়তা কাকতালীয় নয়, বরং এই ভালোবাসার নিশানি যা আল্লাহ অন্তরে দিয়ে দিয়েছেন। যেই অন্তরে আল্লাহর জিকির আপনা আপনি আসতে লাগে, বুঝে নিন সেই মন আল্লাহর নূরের মাধ্যমে জুড়ে গেছে। আপনার দোয়া হয়তো এখনও পূরণ হয়নি, কিন্তু আল্লাহ সেটাকে সংরক্ষিত রেখেছেন। আর যখন তার সময় আসবে, তো সেটা এভাবে কবুল হবে যে আপনি সিজদায় কেঁদে উঠবেন। নম্বর ৪, সম্পর্কগুলো কেড়ে নিতে লাগে। কখনো কখনো আল্লাহ আপনাকে মানুষের থেকে দূরে করতে লাগেন। বন্ধুরা বদলে যায়, আপনজনরা দূরে চলে যায়, মন ভেঙে যায়। কিন্তু এই সব কিছু বিনা কারণে হয় না, এমনভাবে হয় না। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তো তাকে দুনিয়ার ভিড় থেকে বের করে একাকিত্বে আনেন। কিন্তু সেই একাকিত্ব খালি হয় না, বরং শান্তিতে ভরা হয়। এমন মানুষ দুনিয়াতে হয়, কিন্তু তার মন শুধুমাত্র রবের সাথে জুড়ে থাকে। হোক সে বাজারে থাক, জবানে আল্লাহর জিকির থাকে, অথবা সফরে থাকুক, তখনও মনে থাকে। সে কাঁদেও তো দোয়া হয়ে যায়, হাসে তো শুকরিয়া হয়। যখন আল্লাহ তার স্মরণের শ্রেষ্ঠতা কাউকে শেখান, তো দুনিয়ার কোনো জামায়াত তার ভালো লাগে না। সেই মুহূর্তকে খোঁজে যেখানে সিজদা থাকে, দোয়া থাকে, অথবা রবের কাছে করা কথোপকথন। এটা একটা সাধারণ কথা, যদিও মানুষ দুঃখে থাকে অথবা খুশিতে, তারা সবসময় আল্লাহর দিকে ফিরে যায়। তারা যদি কোনো শান্তি পায়, তো সেটা তাসবির দানায় হয়, কোরআনের কথায় হয়, অথবা সেটা রাতের সিজদায় হয়, যেখানে শুধুমাত্র সে আর তার রব হয়। এমন ভালোবাসায় গাফিলতি থাকে না, বরং প্রতিটা মুহূর্ত ইবাদত হয়ে যায়। আর এটাই আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় হয়। তারা কখনো ভোলে না, কেননা আল্লাহ তাদেরকে তার স্মরণে জীবন্ত রাখে। যদি আপনার জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ শূন্যওয়ালা থাকে না, কেউ বোঝার মতো না থাকে, তো সিজদাতে পড়ে গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আপনি আছেন না, শুধু আপনিই যথেষ্ট। এটা সেই মুহূর্ত হয় যখন দুনিয়া কেড়ে নেওয়া হয়, কিন্তু মন আল্লাহর সাথে জুড়ে যায়। আর এটাই সেই সম্পর্ক যা আল্লাহর পছন্দ। নাম্বার ৫, ইবাদতে শান্তি আসতে শুরু হয়ে যায়। এটা সবচেয়ে বড় নিশানি যে আল্লাহ কাউকে তার ভালোবাসার জন্য নির্বাচন করে নিয়েছেন। এমন মানুষ এখন দুনিয়ার ভালোবাসার জন্য আর বাঁচে না, বরং বড় কোনো উদ্দেশ্যের জন্য বাঁচতে লাগে। তার মনে অস্থিরতা, মানুষের জন্য কষ্ট থাকে, গুনাহ দেখে চোখ ভারী হয়ে আসে, আর তারা চায় কোনোভাবে মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, পথভ্রষ্টদের অন্তরকে জীবন্ত করবে, পড়ে যাওয়া মানুষদেরকে ধরে নিবে। আল্লাহ যাকে বেছে নেন, তাকে নিজের কাছে ডাকার মাধ্যমে বানিয়ে নেন। এমন বান্দা নিজেকে সাধারণ ভাবে, কিন্তু আল্লাহ তার মাধ্যমে বিশেষ কাজ নেন। আপনি খুব সৌভাগ্যবান যদি আপনার মন এই সব কিছু অনুভব করে। এটা আল্লাহর তরফ থেকে ডাক, এর দিকে ফিরে আসো, তিনি অপেক্ষা করছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।